হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস বা খবর রয়েছে, নিম্নচাপটা অতি শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়েছে, অর্থাৎ ডিপ ডিপ্রেশন, এবং সেটা গোপালপুরের কাছে উপকূলে আছড়ে পড়েছে আজকে সন্ধ্যার দিকে। এটাই রয়েছে এই মুহূর্তের পূর্বাভাস। নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি ঘূর্ণিঝড়ের মতন বেশ খানিকটা পরিস্থিতি থাকলেও আবহাওয়া দপ্তর সূত্র থেকে ঘূর্ণিঝড়ের কোনো রকম সংবাদ পাওয়া যায়নি। তবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তার গতিবেগ রয়েছে প্রায় 60 কিলোমিটারের ওপরে, তবুও এটাকে ঘূর্ণিঝড় ঠিক বলছেন না আবহাওয়া দপ্তর। যাই হোক, এই অতি শক্তিশালী নিম্নচাপের জন্য আজকে রাত থেকে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় কোথায় কতটা প্রভাব পড়তে পারে, নিম্নচাপ কোন দিকে যেতে পারে, সমস্ত কিছুর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। অবশ্যই এই ইনফরমেশন আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলায় আবহাওয়া পরিস্থিতি নিম্নচাপের জন্য কেমন ছিল এবং কেমন রয়েছে, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমরা প্রথমেই দেখার চেষ্টা করব এই যে নিম্নচাপ বা অতিগভীর নিম্নচাপ বা সিস্টেম যাই হোক না কেন, আজকে রাতের দিকের যা খবর রয়েছে সেটা কিন্তু উপকূল অতিক্রম করে যাবে আজকে রাতের মধ্যে, এবং আগামীকাল ভোরের দিকের যা পূর্বাভাস রয়েছে সেটা আস্তে আস্তে, যেটা ওয়েদার অফিসও বলছেন, উত্তর পশ্চিম দিকে এগোবে। ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি আগামীকাল দুপুরের দিকে, সেটা উত্তরমুখী হয়ে এবং সংলগ্ন একটু পশ্চিম দিক ঘেঁষে এগোতে পারে। অর্থাৎ পশ্চিম দিক ঘেঁষে এগোলেও কিন্তু সেটা উত্তরমুখী হওয়ারই সম্ভাবনা বা চান্স রয়েছে। তো আমরা যদি একবার দেখানোর চেষ্টা করি আপনাদের, যে 4 তারিখের দিকে সেটা চলে যাচ্ছে, যেটা বলেছিলাম আপনাদের, সেই পূর্ব উত্তরপ্রদেশের দিকেই। এই মুহূর্তে যেটা আমরা দেখতে পেলাম এতক্ষণ, ঠিক এই জায়গাতে তো এখন রয়েছে, আছড়ে পড়ছে, এবং সেটা এইভাবে কিন্তু আস্তে আস্তে চলে যাবে ঠিক এই দিকে। পরবর্তী ক্ষেত্রে আবার একটা পরিবর্তন আসবে, যে পরিবর্তনের জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যতটা না বৃষ্টি হয়েছে এবং হবার সম্ভাবনা রয়েছে, তার থেকে অনেক গুণ বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো এবং ভারতবর্ষের বিহার এবং পূর্ব উত্তরপ্রদেশে। এর মূল কারণ রয়েছে এটা, 4 তারিখের পর সিস্টেমটা আবার একটু পূর্ব দিকে ঘেঁষে আসতে পারে। এই পূর্ব দিকে আসার জন্য বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে দুর্যোগটা আরও বাড়তে পারে, এরকম একটা খবর পাওয়া যাচ্ছে। তো চলুন আমরা সমস্ত কিছুই দেখিয়ে দিলাম আপনাদের, যে নিম্নচাপ কোন দিকে যেতে পারে। যদিও নিম্নচাপ অনেকটা দূর দিয়ে যাচ্ছে, যার জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যেরকম বলা হয়েছিল ততটা কিন্তু প্রভাব এখনও পড়েনি। তবুও যে হবে না তা নয়, পশ্চিম দিকের জেলাগুলোতে আগামীকাল ভারী বৃষ্টিপাতের খবর রয়েছে। তার মধ্যে বীরভূম জেলাতে সব থেকে বেশি বৃষ্টি হবে আগামীকাল, অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে আগামীকাল 3 তারিখে। এবার আমরা চলে এসেছি বৃষ্টি মোডে, অর্থাৎ বৃষ্টিতে কি আমরা দেখতে পাচ্ছি। আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত আজকে রাতের দিকে, সেরকম পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ততটা বৃষ্টিপাতের সংবাদ কিন্তু আমরা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি না। যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছেন বিভিন্ন জেলাতে ভারী অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা অবশ্যই রয়েছে, তবে এর সঙ্গে আজকে অরেঞ্জ অ্যালার্ট নয়, রেড অ্যালার্ট জারি রয়েছে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে ছত্তিশগড়, এখানে প্রবল দুর্যোগের পূর্বাভাসটা পাওয়া যাচ্ছে। ঠিক তেমনই অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যাতে দুর্যোগটা সব থেকে বেশি হবে আজকে রাতের দিকে। পরবর্তী ক্ষেত্রে পূর্ব মধ্যপ্রদেশ, এইভাবে দুর্যোগ এগোবে এবং আস্তে আস্তে সেটা আরও ওপরের দিকে উঠবে। এবং আগামীকালের যা খবর আমরা পাচ্ছি, বিশেষ করে পশ্চিম দিকের কিছু কিছু জেলাতে দক্ষিণবঙ্গে একটু ভারী বৃষ্টি হবে। তার আগে দেখার চেষ্টা করবো আজকে রাতের দিকে উত্তরবঙ্গে কি হবে। উত্তরবঙ্গে রাতের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির চান্স রয়েছে। অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে মাঝারি ধরনের। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ সর্বত্রই কিন্তু বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি। তাই রাতের দিকে দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গে বৃষ্টিটা বেশি হবে এবং বিহারে বৃষ্টিটা বেশি হবে। এটাই রয়েছে আজকে রাতের বৃষ্টির খবর। দেখুন, দক্ষিণবঙ্গের দিকে তাকিয়ে অতটা বৃষ্টিপাত কিন্তু নেই, আর বাংলাদেশে প্রভাবটা অনেকটাই কমে যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এই সমস্ত বিভাগগুলো থেকে। তবে বৃষ্টিটা আবার ফিরে আসতে পারে বাংলাদেশে। তবে রাতের দিকে রংপুর, রাজশাহী এই বিভাগগুলোর দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির চান্স রয়েছে আজকের দিকে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ততটা প্রভাব নেই। আগামীকাল 3 তারিখের দিকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে। তাই আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে আসামের দিকে। চলুন 3 তারিখের দিকে যাওয়া যাক, আগামীকাল কি হতে পারে। আগামীকালের যে খবর আমরা দেখতে পাচ্ছি, আগামীকাল নিম্নচাপ আস্তে আস্তে ওপরের দিকে উঠছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বীরভূম, সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান,
এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে। পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিটা বাড়তে পারে, মাঝারি ভারী থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। তাই বর্ধমান জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা এই জেলাগুলোর দিকে, বাঁকুড়া, পুরুলিয়া আগামীকাল বৃষ্টিটা বেশি হবে। আগামীকাল বৃষ্টিটা অনেকটা কম হতে পারে, যেমন 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এই জেলাগুলোর দিকে বৃষ্টি হবে, তবে বৃষ্টিটা অতটা হবার চান্স নেই, যেটা আজকে চান্স বলেছিলেন ওয়েদার অফিস। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চলে আগামীকাল বৃষ্টিটা মাঝারি ধরনের হতে পারে অধিকাংশ জায়গাতেই, যেমন পাবনা, রাজশাহী, মেহেরপুর, এছাড়া রয়েছে ময়মনসিংহ, সিলেট, রংপুর এই বিভাগগুলো থেকে বৃষ্টির চান্স খুব বেশি। আর খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানেও মাঝারি ধরনের বৃষ্টি হবে, অধিকাংশ জায়গায় বৃষ্টিটা হবে। এই নিম্নচাপ বিস্তীর্ণ এলাকা জুড়ে তার প্রভাবটা ফেলছে, যদিও প্রচণ্ড, অতি প্রচণ্ড প্রভাব পড়বে না, কিন্তু প্রভাবটা ভালো রকমই থাকবে আগামীকাল 3 তারিখের দিকে। পাশাপাশি 24 পরগনা, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকের যা খবর রয়েছে, এখানেও হালকা মাঝারি বৃষ্টিটা অধিকাংশ জায়গাতেই চলবে। সুতরাং আগামীকাল 3 তারিখের দিকে বৃষ্টিটা হালকা মাঝারি চলবে, বাংলাদেশের দিকে চলবে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে চলবে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে চলবে। তবে রাত থেকে বৃষ্টিটা বেশি বাড়তে পারে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোতে। সঙ্গে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি চলবে, পূর্ব মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির চান্স রয়েছে। রাতের দিকে দেখার চেষ্টা করব আগামীকাল শুক্রবার কী কী পরিস্থিতি রয়েছে। রাতের দিকের যা খবর আমরা পাচ্ছি, রাতের দিকে বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে আরও উঠে যাচ্ছে উত্তরপ্রদেশের দিকে, সঙ্গে পূর্ব মধ্যপ্রদেশের দিকে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে বৃষ্টিটা কিন্তু আরও বাড়তে পারে 4 তারিখের দিকে। তাই 4 তারিখের দিকে দেখার চেষ্টা করব, যদিও 3 তারিখের দিকেও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে। শুক্রবার বলা হয়েছে যে যাই হোক বৃষ্টিটা কিন্তু বাড়বে রাতের দিকে, এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ নিচের দিকে, পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতেও বৃষ্টিটা কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের হবে, দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। ঠিক তেমনটাই পূর্বাভাস আমরা পাচ্ছি। আর 4 তারিখের দিকে নিম্নচাপটা শক্তি কিন্তু একটু হারাবে, কিন্তু শক্তি তার যথেষ্ট থাকবে, যার ফলে একদিকে তো উত্তরপ্রদেশ, বিহার, এছাড়া মধ্যপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গায় তো প্রবল বৃষ্টি চলবে, কিন্তু সিস্টেমটা আস্তে আস্তে একটু পূর্ব দিকে এগোতে পারে। এই পূর্ব দিকে এগোনোর জন্য উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার নতুন করে বৃষ্টি বাড়বে, যেমন রয়েছে মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, বিহার, ঝাড়খণ্ড, এছাড়া রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলা বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া পশ্চিম বর্ধমান এদিকে 4 তারিখের দিকেও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে। ঠিক তেমনই বাংলাদেশ জুড়েও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে, মেহেরপুর, রাজশাহী, সঙ্গে বগুড়া, পাবনা, রংপুর এদিকে হতে পারে। এছাড়া ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরামের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। 4 তারিখের দিকে রাতের দিকের যা খবর রয়েছে, সিস্টেমটা কিন্তু আরও একটু পূর্ব দিকে এগোনোর জন্য উত্তরবঙ্গের বেশ কিছু কিছু জায়গায় প্রবল দুর্যোগ চলতে পারে। তবে দক্ষিণবঙ্গে দুর্যোগটা কমে যাচ্ছে 4 তারিখের দিকে রাতের দিকে অনেকটা, আবার 5 তারিখের দিকে একটু বাড়তে পারে। 4 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোর সঙ্গে রয়েছে বিহার, উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গাগুলোর দুর্যোগটা বাড়বে, কারণ সিস্টেমটা একটু পূর্ব দিকে হালকাভাবে এগোতে পারে, খুব একটা যে এগিয়ে আসবে তা কিন্তু নয়। এবং 5 তারিখের দিকে তাই দুর্যোগটা প্রবলভাবে দেখতে পাচ্ছি আমরা। একদিকে রয়েছে নেপাল, অন্যদিকে রয়েছে বিহার, ভারতবর্ষের পশ্চিমবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলো, বাংলাদেশের রংপুর এই জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টির চান্স রয়েছে 5 তারিখের দিকে। তাই 5 তারিখের দিকে অতি দুর্যোগের পূর্বাভাস উত্তরের এই সমস্ত জায়গাগুলো বা জেলা বা রাজ্য যাই হোক না কেন, এবং বাংলাদেশের রংপুর বিভাগ এই জায়গাগুলোর দিকে সব থেকে সম্ভাবনা বেশি। কিন্তু দক্ষিণবঙ্গের দিকে হালকা মাঝারি বৃষ্টির খবর রয়েছে 5 তারিখের দিকে। 5 তারিখে অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা দক্ষিণবঙ্গেও চলবে। দক্ষিণবঙ্গে যে একেবারে 5 তারিখে বৃষ্টি কমে যাবে তা কিন্তু নয়। দেখুন বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে বৃষ্টি চলবে, ঝাড়খণ্ডে বৃষ্টি চলবে, এরকমই খবর। সারা বাংলাদেশ জুড়ে 5 তারিখের দিকে বৃষ্টিটা বাড়বে। 4 তারিখের দিকে একটু কম থাকলেও 5 তারিখ আবার একটু বাড়বে। রংপুর, রাজশাহী, মেহেরপুর, পাবনা, সাতক্ষীরা, যশোর, ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ এই বিভাগগুলোর দিকে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে।
তবে বৃষ্টি কিছুটা কম থাকতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে। এবং 6 তারিখের দিকে বৃষ্টি অনেকটা কমতে পারে, নিম্নচাপ আস্তে আস্তে দুর্বল হবে। 6 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ এদিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না, একেবারে আকাশ পরিষ্কার হয়ে যাবে সেরকমও সম্ভাবনা থাকছে না। 7 তারিখ থেকে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। আগের আপডেটে জানিয়েছিলাম 6 তারিখ থেকে, এখনকার আপডেট দেখাচ্ছে 7 তারিখ থেকে। তাই 7 তারিখ থেকে কলকাতা থেকে পুরুলিয়া, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিটা থাকছে, বাংলাদেশের উত্তর এবং পূর্বাঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিটা চলবে ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে। তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাচ্ছে, ঝাড়খণ্ড পরিষ্কার হয়ে যাচ্ছে, উত্তরবঙ্গে হালকা মাঝারি, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিটা থাকছে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হতে পারে। আর 8 তারিখ থেকে সমস্ত কিছু পরিষ্কার। এই আবহাওয়া পরিষ্কারের অর্থ হচ্ছে আগামী কয়েকদিন অর্থাৎ 7 তারিখের পর বঙ্গোপসাগরে কোনো সিস্টেম আসছে কিনা সেটার উপর নির্ভর করবে বর্ষা বিদায়ের সম্ভাবনা। কারণ আবার যদি কোনো সিস্টেম আসে তাহলে বর্ষা বিদায় নিতে আবার কিছুটা বিলম্ব বা দেরি হতে পারে। তো যেটুকু আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করতে পারছি, বঙ্গোপসাগরে সেরকম কোনো বড় ধরনের সিস্টেম আসার খবর নেই। তাই এখান থেকে এটা পরিষ্কার, বর্ষা গত কয়েকদিন ধরে একই জায়গাতে দাঁড়িয়ে আছে, অর্থাৎ রাজস্থান, জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই সমস্ত জায়গা, গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ এখান থেকে বিদায় নিয়েছিল। উত্তরপ্রদেশের কিছু জায়গা, মধ্যপ্রদেশের কিছু জায়গা থেকে বিদায় নিয়েছিল। যেহেতু দুটো বড় নিম্নচাপ চলে এলো, বড় ধরনের শক্তিশালী, তাই এই জায়গাটা থেকে বর্ষা বিদায় নিয়েছে। এবং যেহেতু নিম্নচাপের জন্য বর্ষা বিদায় এই মুহূর্তে বিলম্বিত হচ্ছে, নিম্নচাপগুলো সরে গেলে আবার বর্ষা ধীরে ধীরে এইভাবে জায়গাগুলোতে এগিয়ে আসবে। বাংলায় কবে বর্ষা বিদায় নিতে পারে অনেকে কিন্তু কমেন্ট করছেন। দেখুন, সঠিক অর্থে যেটা বর্ষা বিদায়ের অ্যাকচুয়াল টাইম হচ্ছে 10 থেকে মোটামুটি 15 অক্টোবরের মধ্যে। যেহেতু নিম্নচাপ দুটো কিছুটা সময় নিয়ে নিল, তাই বলা যেতে পারে দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে অক্টোবর মাসে বাংলা থেকে বর্ষা বিদায় নেবার একটা অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। কারণ যেহেতু আর কোনো ধরনের সিস্টেম এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। আশা করছি এই ইনফরমেশন বা আপডেট আপনাদের কাছে ভালো লাগবে, কাজে লাগবে, হেল্প করবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাছে আরেকবার রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।